আল্লাহ তাআলা এই কোরআনে বলেন, সূরা সফের 8 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ আল্লাহু নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমে জানায় দেয়, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যারা আমি আল্লাহর নূরকে, আমি আল্লাহর আলোকে, কোরআনের আলোকে, হাদিসের আলোকে, যারা আমার মজমাগুলাকে, ইসলামকে ধ্বংস করে দিতে চায়, কোরআনকে ধ্বংস করে দিতে চায়, শুনিয়া লাও, শুনিয়া লাও, তারা মনে করছে তাদের মুখের ফু দিয়া আমি আল্লাহর আলোটাকে বন্ধ করে দিবে, ধ্বংস করে দিবে, এটা তারা চাইতেছে। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলে, আল্লাহ মুতিম্মু নূরিহি, আল্লাহ তার আলোটা একেবারে মুতিম্মু, পরিপূর্ণ করে দিবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের কাছে এটা অপছন্দনীয়, তাদের কাছে ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? কাফের যে বেঈমান, যে মুশরিক, যে তার কাছে এটা ভালো রাখবে না। এজন্য মুসলমান তাকে দেখো, কাফের মুশরিক বেঈমান মুরতাদেরা আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র শুরু করছে। কথা কোন ঠিক কিনা? আমাদের মুসলমানকে ধ্বংস করার জন্য আমাদেরকে বিভিন্ন ভাবে মারপিট করা হয়। মুসলমানরা সারা পৃথিবীতে নির্যাতিত, নিগৃহীত, নিপীড়িত। কেন জানো মুসলমান? আজকে আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি। আমরা আমাদের ঐতিহ্য ভুলিয়া, আমরা আমাদের নিজের সম্মান ভুলিয়া আজকে আমরা কাফের মুশরিক বেঈমানের অনুসরণ করতেছি। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য তারা আমাদের মসজিদে আকসার উপর আঘাত করতে তারা শক্তি পায়। কথা কোন ঠিক কিনা? ওই মসজিদে আকসা, ওই সিরিয়ার জমিন আল্লাহ তাআলা বিজয় দান করছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা ইসলামের নতুন সূর্যের আবির্ভাব দেখতেছি। খেলাফত 1924 সালে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। 2024 শেষ হয়েছে, অর্থাৎ 100 বছর বিগত দিনে গেছে খেলাফত বিহীন। খেলাফত বিহীন। ইনশাআল্লাহ এই খেলাফতের সূর্যের আবির্ভাব আফগানিস্তানের মাধ্যমে আবার শুরু হয়েছে। সারা পৃথিবীতে আবারও সূর্যের আলো দেখতেছি, ইসলামের আলো দেখতেছি, কোরআনের আলো দেখতেছি। আবারও এই বাংলার জমিন থেকে আওয়াজ আসবে, সারা পৃথিবী থেকে আওয়াজ আসবে কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। যদি ডাক আসে আমরা সকলেই মাঠে ময়দানে নামতে রাজি আছি কিনা বলেন? কথা বলেন। দুই হাত তুলে আমাকে আল্লাহকে দেখায় দে। নারে মাহুদের সৈন্যরা গর্জে উঠো, শহীদি তামান্না বুকে নিয়ে। সুফিয়ান মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ঠিক না? আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার
হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত, তুই দাজ্জাল আসবে মহাকাল। রুখতে হবে দাজ্জাল। আজ বিশ্বের চারদিকে মুমিন মরছে দুঃখে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসেব কষ, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে গুম। পদে পদে আসবে মুসিবত, চারদিকে পড়বে পাপের দুম। মূর্খরা গর্বে সমাজ, উঠে যাবে এলেমে ওয়াজ। আসছে কিয়ামত রুখতে মুসিবত, হাকছে আজান বেলাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ঠিক কি না? আমরা কি দাজ্জালের পক্ষে থাকবো না ইমাম মাহদির পক্ষে? তো ইমাম মাহদির পক্ষে যদি থাকতে চাই, আমাদেরকে নামাজ ধরতে হবে। আমার চেহারা সুরত নবীর সিরাত অনুযায়ী হতে হবে, মুখে দাড়ি রাখতে হবে। আমরা যুবক ভাইদেরকে বলবো, রাত্রিবেলায় সারা রাত্র আমরা মোবাইলে বিভিন্ন পর্ণ, বিভিন্ন খারাপ খারাপ ভিডিও দেখে, অশ্লীল ভিডিও দেখে, গান বাজনা শুনে শুনে রাত্রিগুলো যে কাটায় দাও যুবক ভাই, এই রাত্রিগুলো কাটায়া দিয়া দিয়া তোমার যদি কোনো এক রাত্র মরণ হয়ে যায়, তুমি যদি আল্লাহর কাছে তওবা করতে না পারো, কি উপায় হবে? আর ওই সময় যদি দাজ্জাল এসে যায়, তো অবস্থা তো এমন হবে, কারণ ইমানের পাওয়ার কম, ইমানের আলো কম। তো দেখা যাবে দাজ্জাল ডাক দিবে, কারণ আমরা তো হুটহাট যেটা দেখি এটার ভিতরে লাভ দিয়ে পড়ি, হুজুকে বাঙ্গাল। তো দেখে তার দিকে আমরা ছুটে যাব। কিয়ামত একেবারে নিকটে আমাদের চলে আসছে। চতুর্দিকে যে একটা অবস্থা পরিস্থিতি চলতেছে সারা বিশ্বে, কিয়ামত একেবারে অতি নিকটে। হ্যাঁ, একেবারেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন যে গাজওয়াতুল হিন্দ, কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধের দামামা বাজতেছে, যে কোনো সময় ডাক আসবে। আমরা যাওয়ার জন্য রেডি আছি ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, মসজিদে আকসাও ইনশাআল্লাহ আবারও বিজয় হবে, ফিলিস্তিন আবারও বিজয় হবে, ফিলিস্তিন আবারও বিজয় হবে ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনের আলোয় আলোকিত হবে আবার সারা পৃথিবী। কোরআনের আলোয় আলোকিত হবে আবার সারা পৃথিবী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সারা পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, খোঁচা দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? আছে না না এরকম একদল লোক? আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, কটূক্তি করবে, আল্লাহর রাসূল নির্দেশ দিয়ে গেছেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, যে আমি নবীকে গালি দিবে তার কল্লা দ্বিখণ্ডিত করে দাও। বলেন আল্লাহু আকবার। কি কল্লা? একেবারে আলাদা কল্লা রাখা যাবে না শরীরের সাথে, উস্তাকে রাসূল। এজন্য মুসলমান নাম দিয়েও আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে এরকম লোক আছে না নাই? আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা কটূক্তি করবে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, বলে দিতে চাই স্পষ্ট ঘোষণা, আল্লাহর রাসূলকে নিয়ে যারা কথা বলে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা কটূক্তি করে, ওই যেই লোকটা করলো, সে ধর্মীয় কোনো পরিচয় নাই, তার মনুষ্যত্ব নাই, সে রাজনৈতিক কোনো পরিচয় নাই, তার এই বাংলার জমিন থেকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, পৃথিবীর যেই কোনো জায়গা থেকে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে, ওই লোকটা আমাদের জানের দুশমন, ওই লোকটা আল্লাহর দুশমন, ওই লোকটা রাসূলের দুশমন। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি করার পর আমাদের দিলের ভিতরে যদি একটু অনুভূতি না আসে, তাহলে বুঝতে হবে আপনি মুসলমান নয়, আপনি মুনাফিক। কথা কোন? আপনি কি
বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কুরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরদম শয়তান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক কি না? নবীর জন্য জীবন দিতে রাজি ইনশাআল্লাহ। এ মুসলমান, এই জন্য স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমার রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার রাসূল হলো সর্বশেষ নবী। রাসূল বলেছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না কিয়ামত পর্যন্ত। আমার বিধান চলবে যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হবে। সুতরাং স্পষ্ট ঘোষণা, যারা ওই কাদিয়ানীদেরকে অনুসরণ করে, কাদিয়ানীকে নবী হিসেবে মানে, আমরা বলে দিতে চাই কাদিয়ানীদের অনুসারীরা তারা কাফের, কাফের, কাফের। ঠিক কি না? তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। কারণ আমার রাসূলের ইজ্জত লুণ্ঠন করা হয়, কোরআনের বিরুদ্ধে যাওয়া হয়। এই জন্য কোরআনের বিরুদ্ধে যারা যাবে তারাই কাফের। কোরআনের একটা নক্তা অস্বীকার করার মতো কোনো শক্তি কোনো মানুষের নাই। কথা কোন ঠিক কিনা? যেই কোরআনের একটা নক্তা, একটা হরফকে অস্বীকার করবে সেই কাফের। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কাদিয়ানীরা কি কাফের। কাদিয়ানীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য মুসলমান, আমরা নবীজির উম্মত, আমরা রাসূলকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু দেখা যায় ওই কাদিয়ানীদের ভিতরেও একদল কাজ করে লোক, তারা কাজ করে করে তাদের দলে লোক ঢুকায়। আমরা যেন সেই কপ্পরে না পড়ি মুসলমান, খুব সাবধানতা অবলম্বন করব। খ্রিস্টান মিশনারিরা বিভিন্নভাবে আমাদের বাংলাদেশে কাজ করতেছে, চট্টগ্রাম, উত্তরবঙ্গে বিভিন্নভাবে কাজ করে করে তারা আমাদের মুসলমানদেরকে ঈমান হারা করে খ্রিস্টান বানিয়ে নিচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য কোরআনের শাসন দরকার। কোরআনের শাসন যদি বাংলার জমিনে না হয়, তাহলে দেখা যাবে আবারও ওই তারা আমাদের মাঠ দখল করে ফেলবে। এজন্য মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়াল্লাযী, তিনি ওই আল্লাহ, আরসালা রাসূলাহু, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, বিল হুদা, হেদায়েত দিয়া, ওয়া দীনিল হাক্কি, সত্য দিন দিয়া, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে করে তিনি সকলের কাছে তার দ্বীনটা প্রকাশ করতে পারে, ধর্মটাকে প্রকাশ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এটা মুশরিকদের কাছে অনেক খারাপ, অপছন্দ করে তারা। আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা জানায় দিব, আলা তিজারা, এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে জানায় দিব, যেই ব্যবসাটা তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই আমি আল্লাহর কঠিন আযাব থেকে, শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে, মুক্তি দিবে। এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো নি। আল্লাহ জানায় দেয়, ওই ব্যবসার কথা শুনিয়া লও, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলি, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো, আমার রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর তোমার যে কাজ, তুমি আল্লাহর রাস্তায় মুজাহিদ হয়ে যাও, জিহাদ করো। বলেন না সুবহানাল্লাহ। কার রাস্তায় জিহাদ? আল্লাহর রাস্তায় জিহাদ। দিন ইসলাম কায়েমের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের আওয়াজকে উঠানোর জন্য তুমি তাড়াতাড়ি মুজাহিদ হয়ে যাও। আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। কিভাবে জিহাদ করবা? আল্লাহ বলে বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়া, ওয়া আনফুসিকুম, তুমি নিজের শরীরটা তুমি নিজে মাঠে ময়দানে গিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে যাও। আল্লাহ বলে যদি এই কাজ করতে পারো, এই ব্যবসাটা যদি করতে পারো, দুনিয়ার জমিনে কত মানুষ কত ধরনের ব্যবসা করে, টাকার জন্য, উপার্জনের জন্য, লাভের জন্য অনেক ধরনের ব্যবসা করে, কিন্তু আমার আল্লাহ বলে আমি যেই ব্যবসাটার কথা বললাম, আমি আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আমি আল্লাহর রাস্তায় জিহাদ, এই তিন কাজ যারা করবে শুনিয়া লও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। সুবহানাল্লাহ। যদি আমরা বুঝি, আমাদের তো এখন বুঝ নাই, আমরা দৌড়াই গান মজনার আড্ডায়, আমরা দৌড়াই হারামের দিকে, সুদ ঘুষের দিকে, আমরা দৌড়াই যেইখানে গেলে আল্লাহকে পাওয়া যায় সেখানে আমরা যাইতে রাজি না। ওই মাজারে গিয়া ঘুরে আসে না নাই, মাজারে গিয়া সেজদা দেয়, মাজারে গিয়া শিরিক করে, আমি আল্লাহকে তালাশ করে না। আল্লাহ তাআলা বলে বান্দা, আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমার ইবাদতের জন্য, কিন্তু বান্দা তুমি কোথায় কোথায় গিয়া ঘুরো? আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কিসে ধোঁকায় ফেলছে? তুমি কোন ধোঁকায় আছো রে বান্দা? আল্লাহ ডাক দিয়া কয়, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও বান্দা, আমি আল্লাহর স্মরণে এখনো কি দিলটা নরম হয় না রে যুবক? কখন আর তোমার দিলটা নরম হবে? কখন আর তুমি আমি আল্লাহকে চিনবা? তুমি কেমন করে রাত্রি বেলায় ঘুমায় থাকো? আমি আল্লাহ ফজরের নামাজে তোমাকে ডাকলাম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ফজরের নামাজে অতিরিক্ত শব্দ দিয়ে ডাকলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি আল্লাহ ডাক দিয়া বললাম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম ভালো না। এই সময় বান্দা ঘুমায়া থাইকো না। এই সময় ফজরের সময় যদি ফজরের নামাজ না পড়ে ঘুমায়া থাকো, ওই ঘুমটা তোমার শরীরের জন্য আরামদায়ক হবে না, ওই ঘুমটা তোমার শরীরের ভালো আনবে না, ওই ঘুমটা তোমার শরীরের জন্য খারাপ হবে, ওই ঘুমটা তোমার শরীরের জন্য অসুস্থতার কারণ হবে, রোগ বিমারের কারণ হবে। বরং তুমি আগ রাত্রে ঘুমায়া যাও, এশার নামাজ পড়ে ঘুমায়া যাও, তুমি যেন তাহাজ্জুদ নামাজ পড়তে পারো, তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের নামাজ পড়তে পারো রে বান্দা। আল্লাহ ডাক দিও, এখন বুঝি তোর সময় হয় নাই ফজরের নামাজ পড়ার জন্য। এর যুবক, ওই ফজরের নামাজ আমরা ছেড়ে দিলাম, যোহর পড়লাম না, আসর পড়লাম না, মাগরিবের নামাজও পড়লাম না, এশার নামাজও পড়লাম না। এর বান্দা, আবার রাত্রিবেলা ঘুমাইছি যে আবার আগামী দিন ফজরের নামাজ পড়বো না। এভাবে আমি নামাজ না পড়ে দিনগুলো কাটাই। কিন্তু দুনিয়ার জমিনে তাকায় দেখো, একটা কর্মচারী যদি তার মালিকের একদিন না যায়, দ্বিতীয় দিন না যায়, তাহলে তার বেতন কাটা হয়। তাকে বলা হয় তুমি আর পরের দিন থেকে আইসো না। 3 দিন পরে বলে তুমি আর আইসো না, তোমার বেতন কাটা, তোমার চাকরি শেষ। কিন্তু আমার আল্লাহ কত মহান আল্লাহ, কি দয়ার মালিক আমরা পাইছি। ওই মালিক আমার আপনার সকাল বেলার নাস্তাও ঠিক রাখছে, দুপুর বেলার খানাও ঠিক রাখছে,
রাত্রি বেলার খানাও ঠিক রাখছে, আমার আপনার শরীরটাও সুস্থ রাখছে, সব কিছু ভালো রাখছে। আমি আপনি নামাজ পড়লাম না, ইবাদত বন্দেগী কিছুই করলাম না, এরপরও আল্লাহ আমার আপনার সব কিছু ঠিক রাখছে, সব কিছু ভালো রাখছে। আল্লাহ তাআলা কত দয়া। আল্লাহ বলে চাই না বান্দানি আমার দিকে একটু ফিরে আসে, আমার বান্দানি একটু আমার কাছে এসে বলে মালিক আয় আল্লাহ, আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার দ্বারা আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো ভরে গেছে। আয় আল্লাহ, ওই কিয়ামতের ময়দানের আযাব, জাহান্নামের আযাব, কবরের আযাব আল্লাহ আমি সহ্য করতে পারবো না। বান্দা যদি আয়েশা বলে আল্লাহ আয় আল্লাহ, আমার মতো নাফরমান কেউ নাই, খাতি দিলে তওবা করার নিয়তে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলার সাথে সাথে জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে মাসুম বানায়া দিবে। এদের যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এখনো যতটুকু হায়াত বাকি আছে ওই কবরের কথা স্মরণ করো। আজকে কবরবাসীদের স্মরণে আজকের মাহফিল কবরের কথা স্মরণ করে বান্দা। ওই কবরটা প্রতিদিন ডেকে ডেকে বলে আমি বনি আদম শুনিয়া লাও জানিয়া লাও, আমি কবর অন্ধকার ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর অন্ধকার ঘর। গুনাহ নিয়ে যদি কবরে আসে 2 পাশের মাটির চাপে পাথরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ এসে কামড়াবে। ওই সাপগুলো কেমন আমার রাসূল জানায় দেয়, ওই সাপগুলো যদি দুনিয়ার জমিনে একটু নিঃশ্বাস ফেলে তাহলে পৃথিবীতে আর কোনোদিন গাছ তৃণলতা কিছুই জন্ম হবে না। এত বিষাক্ত সাপ আমাকে আপনাকে কামড় দিয়ে 70 গজ নিচে নিবে, আবার উপরে উঠাবে, আবার নিচে নিবে, আবার উপরে উঠাবে। ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত সাপ কামড়াইতে থাকবে, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত সাপ কামড়াইতে থাকবে, আসরের নামাজ না পড়ার কারণে বান্দা মাগরিব পর্যন্ত সাপ কামড়াইতে থাকবে, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত সাপ কামড়াইতে থাকবে। এইজন্য মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এখনো সময় আছে, আমরা খাঁটি দিলে তওবা করে নেই। আল্লাহ বলে আমি আল্লাহ যেই ব্যবসার কথা বললাম, এই ব্যবসা যদি করো, তোমরা যদি বুঝো এটা তোমাদের জন্য ভালো হবে, এরপরের পুরস্কার দেখো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব, ওয়া ইদখিলকুম জান্নাত, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে নহর আছে, ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিহা, এই জান্নাতটা তোমাদেরকে জান্নাতের সুন্দর একটা বাগান বানায়া দিব। যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো বড় সফলতা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া উখরা তুহিব্বুনাহা, আরো তোমাদের জন্য পুরস্কার, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য, অফাতহুম করিব, বিজয় একেবারে নিকটে। আল্লাহু আকবার। বিজয় একেবারে কি নিকটে। ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ মুমিনদেরকে সুসংবাদ দেয়। সুবহানাল্লাহ। কাদেরকে সুসংবাদ? মুমিনদেরকে। আমি যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রাসূল বলেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণে বলে গেছে, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আমার আল্লাহর কোরআন, 2টা হলো আমি রাসূলের সুন্নাত। এই 2টাকে যারা আঁকড়ায় ধরবে লান তাদিল্লু, তারা কখনো পথভ্রষ্ট হবে না। বলেন না আল্লাহু আকবার।